হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে পড়লাম আমের আরেকটা রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম আম মাখা। তো আম মাখা তো খুবই ভালো লাগে গরম দিনে খেতে। তো দেখুন, একদম চটজলদি একটা আম মাখা রেসিপি শেয়ার করছি। তো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন, খুবই মজা লাগে আর খুব কিন্তু চটজলদি রেডিও হয়ে যায়। তো প্রথম আমি আমগুলা ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে কিন্তু এখন আমগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছি। তো আমি পিলার দিয়ে ছুলছি, আপনারা চাইলে দা দিয়েও ছুলতে পারেন বা আপনাদের যাতে সুবিধা হয় ছুরি দিয়ে ছুললে ছুরি দিয়ে ছুলতে পারেন। তো আমার কিন্তু পিলারটা দিয়ে বেশ সুবিধা লাগে, ঝটপট হয়ে যায় ছোলা। তো ছুলে নিচ্ছি। আমটার কালারটা কিন্তু হালকা হলুদ দেখতে, কিন্তু আমটা কিন্তু প্রচণ্ড টক ছিল আর খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছিল। তো দেখুন, আমি সবগুলো আমকে ভালো করে ছুলিয়ে নিচ্ছি। তো 4টা আমি নিয়েছি, 4টা আমকে ভালো করে ছুলিয়ে নেব। ছুলিয়ে তারপর আমি কিন্তু গ্রেট করব এটাকে। তো গ্রেট করে আম মাখাটা বানাবো। গ্রেট করে বানালে কিন্তু খুব বেশি টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গ্রেট করে বানানোর। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কত বেশি টেস্টি লাগে। আম মাখাটা কিন্তু এখন খুব কম হয়ে গেছে। দেখুন, আমার হাত থেকে ছুটে গেছে আমটা। তো ওই আমটা আমি পরে ধুয়ে নিয়ে আসবো। হাত থেকে পট করে ছুটে গেল, স্লিপ করে গেছে। তো এই আমটা একবার ছুলে নিচ্ছি। তো সবগুলো আম ছুলে নিয়ে তারপর আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে বানালে একটু মিহি মিহি হয়, খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু বেশি কিছু আমি উপকরণ দিইনি, খুবই কম উপকরণে বানিয়েছি আর খুব ভালো হয়েছিল খেতেও। একদম বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। আর কিন্তু আমি ভেবেছিলাম যে কম মানে হয়ে যাবে 4টা দিয়ে, কিন্তু দেখলাম অনেকটাই কম হয়ে গেছে। আর একটু হলে বেশ ভালো হতো। তারপর আরেকদিন বানাবো ভাবছিলাম, পরে আর বানানো হয়নি। আম দিয়ে অন্য রেসিপি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো সেগুলো রেসিপি বানিয়েছিলাম। তো যারা আমার আমের আরও রেসিপিগুলো দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমের রেসিপি। তো এই যে এখানে 3টা আম আছে আর ওই আমটা আমি ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে তারপর আমি সবগুলো একসাথে গ্রেট করে নেব। তো এই যে দেখুন, আমটা নিয়ে এসেছি ধুয়ে। এবার আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি প্রথমে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে দেখছিলাম যে কতটুকু মানে সরু হয়েছে, বেশি ম্যাশ হয়ে গেলেও ভালো লাগবে না খেতে। তাই জন্য আমি চেক করছিলাম কোনটা দিয়ে ভালো হয়। তো দেখলাম যে ওটা একটু ছোট হয়ে গেছে বেশি। তো এই বড়টা দিয়ে আমি একটু করছি। বড়টা দিয়ে করলে কিন্তু বেশ ভালো হবে, একটু বড় বড় থাকবে, একটু লম্বা লম্বা হবে, সুন্দর হবে। আর আমার হাত থেকে বারবার স্লিপ করছিল, বারবার স্লিপ করছিল। তো একটু অসুবিধেই হচ্ছিল। তো যাই হোক, যেরকম মানে পেরেছি আর ওরকম করে বের করে নিয়েছি আমটাকে। এই যে দেখুন, এরকম হয়েছে। তা আগেরটার থেকে একটু লম্বা লম্বাই হয়েছে, আগেরটা কিন্তু অনেক বেশি সরু সরু হয়েছিল। আর কেউ যদি দা দিয়ে একদম চিকন চিকন করে কুচি কুচি করে কাটতে পারেন তাহলে তো আরও ভালো। আমি ভাবলাম এটা দিয়ে বেশ ভালো হবে, তার জন্য আমি এটা দিয়ে করে নিচ্ছি। আর আম মাখা কার কার প্রিয় আমাকে কিন্তু জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। আগে তো খুব খেতাম, এখন কিন্তু টকটা খুবই কম খাওয়া হয়। এবার তাও একটু আমটা আনিয়েছি বেশি করে, যাতে অনেক কিছু বানাতে পারি। তো আমের আমি আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিওস আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি আমগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথার থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ভিডিও বানাতেও উৎসাহ হয়। তো এই যে দেখুন, সবগুলো আম আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। বারবার পড়ছে বললাম না, বারবার পড়ে যাচ্ছে। তারপর আমি একটু মুছে নিলাম। মুছে নিয়ে তারপর ইয়ে করেছি, যেহেতু জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি আম মাখাটা বানানোর সময়, ভালো করে মুছাই আছে। তারপরেও আগের আমটা অনেকটা দূরে পড়ে গেছিলো গিয়ে, তার জন্য একবার ধুয়ে আনলাম। তো দেখুন, এভাবে করে সবগুলো আম আমি গ্রেট করে নিচ্ছি। তো আম গ্রেটে কিছু কিছু সময় লাগছে, তারপর কিন্তু চটজলদি রেডি হয়ে যাবে। আর এটা তো আর বানানোর কোনো কড়াইতে রান্না করার কোনো ঝামেলাই নেই, বাস এমনিতেই খাওয়া যায়, খুব মজা লাগে খেতে। আমি কিন্তু এমনিতেই আরেকদিন আম এমনি টুকরো করেই কাঁচা কাঁচা নুন আর লঙ্কার গুঁড়া মিশিয়ে মেখে মানে মিশিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। সেটাও কিন্তু বেশ মজা লাগছিল খেতে।
এই যে আমি সবগুলো আম গ্রেড করে নিলাম। দেখুন বেশি একটা বেরোয়নি, যেহেতু আমের আটি ছিল তো আটিটাতেই চলে গেছে, তো খুব একটা বেরোয়নি। এখন আমি এটার মধ্যে যা যা দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, তার জন্য আমি দুটো নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। তা আমি এখন একটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, একদম একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করছি, যাতে ঝালটা পুরোপুরি ভালো করে বেরিয়ে যায়। আর তারপর এটার মধ্যে আমি আর এক দুটো জিনিস দিব, দেওয়ার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু সামান্য এখানে চিনিও দিয়ে দেব। এই যে চিনি দিয়ে দিয়েছি। নুন চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, বেশ মানে নুনটা তো দিতেই হবে, চিনিটাও কিন্তু একটু দিবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপর আমি একটু করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল যদি আপনাদের পছন্দ না হয় আমের মাখার মধ্যে, তাহলে আপনারা না দিলেও পারেন। আমি সর্ষের তেলটা আনতে গেছিলাম, তার জন্য একটু টাইম লেগেছে, তো আমি সাথে নিয়ে বসিনি, ভুলে গেছিলাম। যেহেতু অনেক বছর পর কিন্তু আম মাখলাম, অনেক বছর মানে অনেক বছর হয়ে গেছে। হয়তো বিয়ের পর পর ১-২ বার হয়তো মেখেছিলাম, মনে নেই আমার। তারপর তো আর হয়ই না আম আনলে আম মাখা। আমের চাটনি বানিয়ে নিই বেশিরভাগ, তো আম মাখাটা আর বানানো হয় না। এবার যেহেতু আমটা বেশি করে আনিয়েছি, বা ২-৩ দিন আনিয়েছি আম এবার, তো রেসিপি বানাবো বলে, তার জন্য কিন্তু এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি বানিয়ে। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর আমি দুপুরবেলা বানিয়েছিলাম, দুপুরে শুধু মা আর আমি ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে, বড় মেয়েকে নিয়ে চলে যায় স্টেডিয়ামে, ওই সময়ও থাকে না। তো ওই সময়টায় মেখেছিলাম, তো ২ জনের জন্য কিন্তু ঠিকই হয়েছিল। তারপরেও মনে হয়েছে আরেকটু হলে ভালো হতো, যেহেতু আম মাখা খেতে খুব মজা লাগে। আর এই যে আমার আম মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।